ওম শান্তি। आज 15 জানুয়ারি 2026 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, तुम्हारे मुख से कभी भी हे ईश्वर, हे बाबा शब्द नहीं निकलना चाहिए। ये तो भक्ति मार्ग की প্র্যাকটিস है। তো বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মুখ থেকে যেন কখনো হে ঈশ্বর, হে বাবা এই শব্দগুলো যেন না বেরোয়, কারণ বাবা বলছেন এগুলো সব ভক্তি মার্গের অভ্যাস। ভক্তি মার্গ মানে কি? দুঃখ, দুঃখের সময় ডাকতে থাকে হে ভগবান, হে প্রভু, তাই না? দয়া করো, এরকম বলতে থাকে। হে ঈশ্বর, তুমিই দিলে, তুমিই নিয়ে নিলে, এরকম নানা রকম দুঃখ করে বলতে থাকে। তো বাবা বলছেন এখন তো তোমরা এরকম বলতে পারো না, কারণ এখন তো স্বয়ং ঈশ্বরীয় কোলে রয়েছে তোমরা, স্বয়ং ভগবান বাবার কাছে তোমরা পড়াশোনা করছো। তোমরা তোমরা নিজের পিতাকে জেনে গেছো, যে যাকে এতদিন ভগবান বলতে, তিনি তো তোমাদের বাবা, নিজের বাবা। তো এই জন্য বাবা বলছেন কি, তো বাবার কাছে তো কেউ হে ভগবান বা এইভাবে তো কেউ বলে না, কারণ তোমরা এখন ভক্ত নও, তোমরা এখন সন্তান। এই জন্য বাবা বলছেন, আর বাবার সম্পত্তির অধিকারী কে হয়? বাচ্চারা হয়। তো এই জন্য বাবার কাছে এসে তোমরা তো এখন সুখের দুনিয়ায় যাচ্ছ, সুখের পথ খুঁজে পেয়ে গেছো। এই জন্য বাবা বলছেন এখন তোমরা হে বাবা বা হে ঈশ্বর কথাটা বলতে পারো না। এখন আমরা কি অধিকারী আত্মা, তাই না? বাবার সন্তান, আমরা অধিকারী আত্মা, এখন আমরা ভিখারি নই। ভক্তি মার্গে হ্যাঁ, হে ভগবান, হে প্রভু বলে ভিক্ষা চেয়েছি, মুক্তি দাও, শান্তি দাও, এই দাও। তো এখন বাবা বলছেন কি, তোমরা তো অধিকারী বাচ্চা, তো তোমরা এইভাবে এখন বলতে পারো না। প্রশ্ন হচ্ছে, तुम बच्चे सफेद ड्रेस पसंद क्यों करते हो? ये किस बात का प्रतीक है? তো তোমরা বাচ্চারা সাদা ড্রেস কেন পছন্দ করো, আর এই সাদা কিসের প্রতীক? उत्तर হচ্ছে, अभी तुम इस पुरानी दुनिया से जीते जी मर चुके हो, इसीलिए तुम्हें सफेद ड्रेस पसंद है। ये सफेद ड्रेस मौत को सिद्ध करता है। जब कोई मरता है तो उस पर भी सफेद कपड़ा डालते हैं। तुम बच्चे भी अभी मर्जिबा बने हो। তো উত্তরে বাবা বলছেন যে এখন তোমরা এই পুরানো দুনিয়ার থেকে এখন বেঁচে থেকেও মরে গেছো, কারণ তোমাদের এটা এই জন্মটা কোন জন্ম? ঈশ্বরীয় জন্ম। এখন তো আমরা শূদ্র নই, এখন আমাদের নতুন জন্ম হয়েছে, এখন আমরা ঈশ্বরের কাছে জন্ম নিয়েছি, ঈশ্বরীয় সন্তান, ব্রাহ্মণ জন্ম এটা আমাদের। তাই বাবা বলছেন কি এখন বেঁচে থেকেও মরে গেছো, তাহলে এই শরীরে কিসের জন্য রয়েছি? না সেবা করার জন্য। এই অন্তিম জন্মটা, এই শরীরটা বাবা রেখেছেন কেন? না সেবা করার জন্য, কারণ পরবর্তী জন্ম থেকে যে প্রারব্ধ ভোগ করব, তো তার জন্য তো পুরুষার্থ করতে হবে। তো পুরুষার্থ করার জন্য এই ড্রেসটা, শরীররূপী ড্রেসটা আমরা পরে রয়েছি। বাকি আমরা মন বুদ্ধির দ্বারা কি জানি যে আমরা তো এখন শূদ্র নই, নতুন জন্ম হয়েছে, ব্রাহ্মণ জন্ম। তো বাবা বলছেন যে তা এই সাদা ড্রেস মৃত্যুকে মৃত্যুকে প্রমাণ করে। অর্থাৎ কি, মারা যাওয়ার পরে এই দুনিয়াতে হয় না সাদা ড্রেস দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। সাদা মানে কি? ত্যাগের প্রতীক, শান্তিরও প্রতীক, আবার ত্যাগেরও প্রতীক। তো এখন আমরা কি এই দেহ আর দেহের দুনিয়াকে ত্যাগ করেছি, কলিযুগকে ত্যাগ করছি, এখন আমরা সংগ্রামে রয়েছি। তো বলছেন এই দুনিয়াতে যেমন মারা গেলে সাদা ড্রেস, সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তো তোমরা এখন মরজিবা, অর্থাৎ বাবা বলছেন তাহলে তোমরাও তো শূদ্র জন্ম থেকে মৃত্যু হয়ে গেছে না তোমাদের। এই জন্য বাবা বলছেন সাদা ড্রেসটা তোমরা পছন্দ করো। ओम शांति। रूहानी बाप बैठ बच्चों को समझाते हैं। रूहानी अक्षर ना कहे, सिर्फ बाप कहे तो भी ठीक है। তো বাবা বলছেন আত্মারূপী বাচ্চাদেরকে আত্মার পিতা শিব বাবা বসে বোঝাচ্ছেন। তো রুহানি অর্থাৎ কি আত্মিক শব্দটা বাবা বলছেন যে না বলে সে শুধুমাত্র বাবা বলাটাই বাবা বলছেন ঠিক। তো বাপ बैठ बच्चों को समझाते हैं, তো বাবা বসে আমাদের বোঝাচ্ছেন। তো সব আপনি কো ভাই ভাই তো कहते ही है, বাবা বলছেন তোমরা সবাই নিজেদেরকে কি বলো? ভাই ভাই, যেহেতু এক পিতার সন্তান আমরা আত্মারা। তো বাপ बैठ समझाते हैं बच्चों को, তো বাবা বসে কাদের বোঝাচ্ছেন? বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। तो सभी को तो नहीं समझाते होंगे, सब अपने को भाई भाई कहते ही है, गीता में लिखा हुआ है ভগবানুবাচ। তো এখন বাবা তো সবাইকে বোঝাবেন না, বাবা নিজের বাচ্চাকে বোঝাবেন। প্রকৃত বাচ্চা যারা আমরা, প্রতিকল্পে যাদেরকে বাবা বোঝান, নিজেদের বাচ্চাদেরকেই, কারণ বাবার ভাষা তো আমরাই বুঝি, এই দুনিয়ার ওরা তো বুঝবে না, তাই না? এই জন্য ওরা আসবেও না, বুঝবেও না, ওদেরকে বাবা বোঝাবেন না। তো বাবা বলছেন যে গীতাতেও লেখা রয়েছে ভগবানুবাচ। अब ভগবানুবাচ किसके प्रति? ভগবান কে হ্যায়? সব বাচ্চে। তো বাবা বলছেন গীতাতেও তো লেখা রয়েছে ভগবানুবাচ, তো এখন ভগবানুবাচ কাদের জন্য? উবাচ মানে ভগবানের মহাবাক্য। তো এই যে শিব বাবার মহাবাক্য, তো কাদের জন্য? বাচ্চাদের জন্য।
কারণ সবাই তো আবার বাচ্চা। তো वह बाप है तो भगवान के बच्चे सब ब्रदर्स है। তো শিব বাবা হচ্ছেন কি আমাদের পিতা, আর বাচ্চারা সবাই হচ্ছে ভাই ভাই, অর্থাৎ আত্মারূপী বাচ্চারা। তো ভগবান ने ही समझाया होगा, রাজযোগ শিখায়া হোগা, তাহলে ভগবানই বুঝিয়েছেন, রাজযোগ শিখিয়েছেন। আভি তুমহারি বুদ্ধি কা তালা খোলা খুলা হুয়া है। তো এখন তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে। দুনিয়া মে और किसी के भी ऐसे ख्यालात नहीं चल सकते। অর্থাৎ বাবা বলছেন যে ভক্তি মার্গে যে লেখা রয়েছে ভগবানুবাদ, তো ভগবানের মহাবাক্য কার জন্য হবে? বাচ্চাদের জন্য। তো এখন সে বাবা বলছেন, তো ভগবানুবাদ এই গীতাতে তো কৃষ্ণের নাম লিখে দিয়েছে। বাবা বলছেন আসলে তো কৃষ্ণ নয়, কৃষ্ণ শিব বাবার থেকে এই রাজযোগ শিখে রাজত্ব নিয়েছেন। তো বাবা বলছেন যে এখন তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, বাবা খুলে দিয়েছেন। এতদিন কি ছিলাম তাহলে পাথর বুদ্ধি, কিছুই বুঝতাম না, যা শুনতাম, যেখানে যেতাম যা শুনতাম কি বলে দিতাম, সত্য বচন মহারাজ। কিন্তু কোনটা সত্য আর কোনটা অসত্য এটা আমাদের বোঝার মতন বুদ্ধি ছিল না। তো দুনিয়া মে और किसी के भी ऐसे ख्यालात नहीं चल सकते। তো দুনিয়াতে এরকম তো কেউ আর বলতে পারে না, তাই না, যে যে আমি ভগবান, তোমরা আমার সন্তান, এইভাবে তো কেউ বলতে পারে না। আমি পিতা, তোমাদের সন্তানদেরকে পড়াতে এসেছি, এই কথা একমাত্র শিব বাবাই বলেন বাচ্চাদের। জিন জিন কো সন্দেশ মিলতা জায়গা ওয়া স্কুল মে আতে যায়েঙ্গে, পড়তে যায়েঙ্গে। তো বলছেন যে যে বাচ্চারা এই খবর পেয়ে যাবে যে বাবা এসে গেছেন, তো তারা তো এই স্কুলে আসবে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসবে আর পড়তে শুরু করে দেবে, তারা পড়তে থাকবে, পড়তে যাবে। তো ড্রামা অনুসারী সবাই আসবে। তো समझेंगे प्रदर्शनी, তো দেখি আব जाकर कुछ ज्यादा सुने। তো তারা কি ভাববে যে বাচ্চারা যে প্রদর্শনীতে তো দেখেছি শুনেছি, যাই এবার গিয়ে কিছু বেশি কিছু একটু শিখে আসি বা শুনে আসি। पहली पहली मुख्य बात है ज्ञान का सागर, पतित पावन गीता ज्ञान दाता शिव भगवानुवाच। पहले पहले उनको ये पता पड़े कि इन्हों को सिखलाने वाला अथवा समझाने वाला कौन है। তো বাবা বলছেন প্রথম সবথেকে প্রথম মুখ্য কথা কি? জ্ঞানের সাগর কে শিব বাবা, পতিত পাবন শিব বাবা, গীতা জ্ঞানদাতা, শিব ভগবানুবাচ। তাহলে এই গীতা জ্ঞান কে দিয়েছেন? শিব বাবা দিয়েছেন। তো প্রথমে তো ওরা জানবে যে এদেরকে কে শিখিয়েছেন, এদেরকে যিনি শিখেছেন তিনি কে, এদের পিতা স্বয়ং ভগবান। তো वह सुप्रीम सोल ज्ञान का सागर निराकार है। তো এটা তো সবাই বুঝবে। वह तो है ही सत्यता শিব বাবা হচ্ছেন কি সত্য, যেন বলা হয় না সত্যম শিবম সুন্দরম, কারণ সত্য পিতা এসেই সত্য জ্ঞান শোনান আমাদের। আর এই দুনিয়াতে বাবা কি বলেন? মিথ্যা, মানে কি সবাই দেহভানে রয়েছে, এই জন্য দেহ হচ্ছে কি মিথ্যা আর আত্মা হচ্ছে সত্য। তো ট্রুথ ওয়া সত্য হি বাতায়েঙ্গে, তো শিব বাবা হচ্ছেন কি সত্য, তো তিনি এসে সত্য জ্ঞানই শোনাবেন। ফির উসমে और कोई प्रश्न उठ नहीं सकता, তো এখানে আর কোনো প্রশ্ন উঠতেই পারে না। पहले पहले तो इस पर समझाना है, हमको परमपिता परमात्मा ब्रह्मा द्वारा राजयोग सिखलाते हैं, ये राजाई पद है। তো বাবা বলছেন প্রথমে তো এটা বোঝাতে হবে সবাইকে যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বা ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখাচ্ছেন। রাজযোগ মানে কি? রাজা হওয়ার যোগ। তো এই রাজা হওয়ার যোগ তো কার দ্বারা শেখাচ্ছেন? ব্রহ্মার দ্বারা। এটা শিব পুরাণেও লেখা রয়েছে যে ব্রহ্মার ললাটে প্রবেশ করে আমি সৃষ্টির রচনা করি, যেটা এখন প্র্যাকটিক্যালে হচ্ছে। जिसको निश्चय हो जाएगा कि जो सबका बाप है वह पारलौकिक बाप बैठ समझाते हैं, वही सबसे बड़ी অথরিটি है, তো ফির दूसरा कोई प्रश्न उठ ही नहीं सकता। তো এখন বাবা বলছেন যার নিশ্চয় হয়ে যাবে একবার, যিনি সবার পিতা, তিনি পারলৌকিক পিতা বসে বোঝাচ্ছেন, वही सबसे बड़ी অথরিটি है, তো অর্থাৎ উনি হচ্ছেন সব থেকে বড় অধিকারী। বাবা বলছেন যে তাহলে আর দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতেই পারে না। तो वाह है पतित पावन, तो जब वह यहाँ आते हैं तो जरूर अपने टाइम पर आते होंगे। তাহলে পতিত পাবন শিব বাবা তো অবশ্যই নিজের সময় অনুযায়ী এই দুনিয়াতে আসবেন। তো তুম দেখতে ভি হো ये वही মহাভারত লড়াই है, তো বাবা বলছেন তোমরা তো দেখবে এখন ওইটা, সেটাই হচ্ছে এই যে মহাভারত যুদ্ধ হবে, সেটাই হচ্ছে সেই মহাভারত যুদ্ধ যার কথা এই ভক্তি মার্গে বলা হয়েছে। কিন্তু ভক্তি মার্গে দাপরে কিন্তু হয়নি মহাভারত যুদ্ধ, এখন হবে। তো বিনাশ কে বাদ ফির ভাইসলেস দুনিয়া হোনি হ্যায়, তো এখন
ওই যে মহাভারতের যুদ্ধ হবে, তারপর কি হবে? মহাবিনাশ। তারপরেই বাবা বলছেন এই নির্বিকারী দুনিয়া এসে যাবে, অর্থাৎ পবিত্র দুনিয়া। ইয়ে হ্যাঁ বিশাস দুনিয়া, এটা হচ্ছে কি বিকারী দুনিয়া, খারাপ। তো ইয়ে মানুষ নেই জানতে কি ভারতই ভাইসলেস দা, তো এই দুনিয়াতে তো মানুষ জানেই না যে ভারতই নির্বিকারী দুনিয়া ছিল, যখন দেবী দেবতারা বসবাস করতেন নির্বিকারী দুনিয়ায়। তো कुछ भी বুদ্ধি চলতি নেই, তো বুদ্ধিতে তো কিছুই নেই। তো গোদরেজ কা তালা লাগা হুয়া হে, বা বলছেন সবার বুদ্ধিতে যেন গোদরেজের তালা লাগানো রয়েছে, খুলতেই চায় না, বুঝতেই চায় না। उसकी चाबी एक बाप के पास ही है, इसलिए उनको ही ज्ञानदाता दिव्य चक्षु विधाता कहा जाता है। তো এই গোদরেজের তালা যে বন্ধ রয়েছে, অর্থাৎ কি সবার বুদ্ধিতে যেন তালা লাগানো রয়েছে, তো এই তালার চাবি কার কাছে রয়েছে? শিব বাবার কাছে। অর্থাৎ বাবা যতক্ষণ না সেই জ্ঞানের দ্বারা আমাদের বুঝিয়ে দেন, আমাদের বুদ্ধির তালা খুলে দেন এই জ্ঞানের দ্বারা, উঁচু থেকে উঁচু জ্ঞানের দ্বারা, বাবা বলছেন ততক্ষণ কারো বুদ্ধিতে কিছুই বসে না, পাথর বুদ্ধি হয়ে রয়েছে। বাবা আসলেই এই জ্ঞান শুনে আমরা পারস বুদ্ধি হয়ে যাই। তো দিব্য চক্ষু বিধাতা, অর্থাৎ বাবাই এসে আমাদের আত্মার চোখ খুলে দেন। দিব্য চক্ষু মানে জ্ঞান চক্ষু, বা আমাদের আত্মারূপী চক্ষু বাবা বলছেন এসে খুলে দেন, আর তখন আমরা সবকিছু বুঝতে পারি। জ্ঞান কা তিসরা নেত্র দেতে হে, তো জ্ঞানের তৃতীয় নেত্র দেন বাবা। তো ये किसको पता नहीं है कि तुमको पढ़ाने वाला कौन है, তো এই দুনিয়াতে তো কেউ জানে না আমাদেরকে কে পড়াচ্ছেন। दादा समझ लेते हैं तब टीका करते हैं, तो कुछ ना कुछ बोलते हैं, इसलिए पहली पहली बात ही ये समझाओ, इसमें लिखा हुआ भी है शिव भगवानुवाच, वह तो है ही ট্রুথ। তো বাবা বলছেন কেউ তো বুঝতে পারে না যে এখানে আমাদের কে পড়াচ্ছেন, যে স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন, যেহেতু দেখা যায় না বাবাকে, আর সবাই তো দেহভানে রয়েছে। এই জন্য বাবা বলছেন কি বাবাকে দেখা যায় না বলে সবাই দাদাকেই ভেবে নেয়, অর্থাৎ ব্রহ্মা বাবাকে। এই জন্য নানা রকম টিকা টিপ্পনি করতে থাকে, কিছু না কিছু বলতে থাকে, কিন্তু এতেও যে বোধ চাপে এটা তো কেউ বোঝে না। তো বাবা বলছেন যে এই জন্য প্রথমে তোমরা এই কথা বোঝাও যে কি লেখা রয়েছে ভগবানুবাচ, শিব ভগবানুবাচ, অর্থাৎ শিব বাবা হচ্ছেন ভগবান, আর তার মহাবাক্য আমরা শুনছি, তার কাছে আমরা পড়ছি, তাই না? শিব বাবা এসে ব্রহ্মার দাদা পড়াচ্ছেন, ব্রহ্মা বাবার দ্বারা পড়াচ্ছেন। বাবা বলছেন এইটা আগে সবাইকে ক্লিয়ার করে বোঝাতে হবে। तो बाप समझते हैं मैं पतित पावन शिव हूँ, मैं परम धाम से आया हूँ इन শালিগ্রামও को পরানে। তো এখন বাবা কি বলছেন যে আমি তো পতিত পাবন শিব, অর্থাৎ পতিতদেরকে যিনি পবিত্র বানান তিনি হচ্ছেন পতিত পাবন। তো আমি পরমধাম থেকে এসেছি এই শালিগ্রামদের পড়াতে, শালিগ্রাম মানে আমরা আত্মারা। তাই বাবা বলছেন বাপ হ্যাঁ হি নলেজফুল, তো বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। সৃষ্টিকে আদি মধ্য অন্ত কা রাজ সমঝাতে হ্যাঁ, এখন বাবা যেহেতু জ্ঞানের সাগর, তো বাবাই এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন, যে এই সৃষ্টির আদিতে কি ছিল, শুরুতে তোমরা দেবী দেবতা ছিলে, কিভাবে তোমরা দেবী দেবতা থেকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে বিকারে গেলে, দেহভানে এসে গেলে, তারপর লাস্টে এসে আবার বাবার কাছে পড়াশোনা করে কিভাবে তোমাদের নিজের রাজত্ব আবার ফেরত নিচ্ছ, ফিরে পাচ্ছ, সবকিছু এই আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই এসে আমাদেরকে বোঝাচ্ছেন। তো वही সৃষ্টিকে রচয়িতা হে, তো শিব বাবাই হচ্ছেন সৃষ্টির রচয়িতা বা স্বর্গের রচয়িতা। পতিত সৃষ্টিকে পাবন বানানে वाले है, তো পতিত সৃষ্টিকে অর্থাৎ এই পতিত দুনিয়াকে পবিত্র কে বানান? শিব বাবা। बुलाती भी है हे पतित पावन आओ, তো पहले पहले उसका ही परिचय देना है, তো সবাই ডেকেওছে ২৫০০ বছর ধরে, হে পতিত পাবন এসো, তাহলে প্রথমে এসে বাবা বলছেন তাকে তো তার পরিচয় দিতে হবে যে আমি পতিত পাবন। তো উস পরমপিতা পরমাত্মা কে সাথ আপকা ক্যা সম্বন্ধ হে, ওয়া হ্যায় হি সত্য, তো ওই পরমপিতা পরমাত্মার সাথে তোমরা বাচ্চাদের কি সম্বন্ধ, এই কথা এসে কে বোঝান? শিব বাবাই এসে বোঝান, তাই না? নাহলে আমরা জানতেই পারতাম না, বাবা না আসে যদি না আসতেন, আর বাবা যদি আমাদের না বোঝাতেন। তো বাবাই হচ্ছেন সত্য। তো নর সে নারায়ণ बनने की সত্য নলেজ দেতে হে, তো বাবা এসে এখন আমাদের নর থেকে নারায়ণ, নর মানে কি? মানুষ, তো মানুষ থেকে নারায়ণ মানে দেবী দেবতা বানানোর জন্য বাবা এসে আমাদের সত্য জ্ঞান দিচ্ছেন এখন, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা আমরা নিজের ওপর কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার এসে যায়, অর্থাৎ আমরা আত্মারা মালিক হয়ে এই কর্মেন্দ্রিয়ের রাজা হই প্রথমে, তারপর স্বর্গের রাজা হয়ে যাই, তো বা দেবী দেবতা হয়ে যাই, স্বর্গের রাজা বা দেবী দেবতা। তো নর থেকে নারায়ণ কে বানান আমাদের? এই সত্য জ্ঞান শুনিয়ে শিব বাবা। তো বাচ্চা জানতে বাপ সত্য হে, বাপ হি সচখণ্ড বানাতে হে, তো বাচ্চারা তোমরা এখন জেনেছো বাবাই হচ্ছেন সত্য,
অর্থাৎ সত্য পিতার কাছে এই সত্য জ্ঞান শুনেই আমরা মানুষ থেকে দেবী দেবতা হই। তো বাবাই এসে এই সত্যখণ্ড এখন বানান। সত্যখণ্ড মানে সত্যযুগ। तो तुम नर से नारायण बनने यहाँ आते हो, बैरिस्टर पास जाएंगे तो समझेंगे हम बैरिस्टर बनने आए हैं। अभी तुमको निश्चय है कि हमें भगवान पढ़ाते हैं। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে ব্যারিস্টারের কাছে গিয়ে কি হবে, ব্যারিস্টার হবে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ইঞ্জিনিয়ার। ঠিক সেরকমই তাহলে ভগবানের কাছে এসে পড়াশোনা করলে কি হওয়া যায়, দেবী দেবতা হওয়া যায়, বিশ্বের মালিক হওয়া যায়, তাই না? তাহলে এখন বাবা বলছেন তোমাদের তো নিশ্চয় হয়ে গেছে যে এখন আমাদের কে পড়াচ্ছেন, স্বয়ং ভগবান। তো कोई निश्चय करते भी है फिर संशय बुद्धि हो जाते। বাবা বলছেন কারো কারো নিশ্চয় হয়, তারপর আবার সংশয় বুদ্ধিও হয়ে যায়। तो उनको सब मनुष्य कहते तुम तो कहते थे भगवान पढ़ाते हैं फिर भगवान को छोड़ क्यों आए हो। তাহলে বাবা বলছেন কেউ যদি সংশয় বুদ্ধি হয়ে ছেড়ে দেয় তখন তাদেরকে সবাই কি বলতে থাকে যে তোমরা তো বলতে ভগবান পড়াতো তোমাদের, তাহলে এখন আবার তাকে ছেড়ে এসেছো কেন। তো নিন্দা হয়ে যায়, তখন ভগবানের নিন্দা হয়ে যায়। তো এটাও বাবা বলছেন পাপের খাতাতেই তো জমা হবে। ভগবানকে সবাই ডাকছে, পাচ্ছে না, আর তুমি ডেকেছো, তোমার জন্যই আমি এসেছি, অথচ তুমিই ছেড়ে দিয়েছো। তো এটাও অনেক পাপের বোঝ চাপে। তো সংশয় আনে সে হি ভাগান্তি হো যাতে। তো সংশয় আসলে কি হয়, ভাগন্তি হয়ে যায়, ছেড়ে চলে যায়। তো কই না কই বিকর্ম করতে, তখন কোনো না কোনো বিকর্ম করতে থাকে। তো ভগবান বাজ কাম মহাশত্রু হয়ে ইন পর জিত পানে সেই তুম জগৎজিৎ বানেঙ্গে। এখন বাবা কি বলছেন, ভগবানুবাজ কি কাম মহাশত্রু। তো গীতাতেও লেখা রয়েছে কাম মহাশত্রু, কিন্তু কেউ বোঝেইনি। এই জন্য ওইখানে এর উপরে না কোনো জোর দেওয়া হয়, ভক্তিমার্গে না জোর দেওয়া হয়েছে, আর না কেউ এই কথা মেনেছে, না শুনেছে, আর না পরিবর্তন এসেছে। এখন ভগবান শিব বাবা যখন এসে এই বিকারের প্রতি বাবা বারবার সচেতন করছেন বাচ্চাদের, তখন বাচ্চারা এই কথা শুনে জগজ্জিত হচ্ছে। जो পাবন बनेंगे वही পাবন দুনিয়া में चलेंगे। এখন বাবা বলছেন যে পবিত্র হবে সেই পবিত্র দুনিয়ায় যাবে। ইহা হ্যাঁ হি রাজযোগ কি বাত। তো এটা হচ্ছে বাবা বলছেন এখানে রাজযোগের কথা, অর্থাৎ রাজযোগ শেখানো হচ্ছে। তুম জাকার ওয়াহা রাজাই করেঙ্গে। তো এই রাজযোগ শিখে এখন আগে তোমরা আত্মারা এই কর্মেন্দ্রিয়ের মালিক হয়ে কর্মেন্দ্রিয়ের উপর আগে জয় প্রাপ্ত করছো, তারপর গিয়ে এখানে শরীরের উপর এই কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করছো প্রথমে, তারপর স্বর্গে গিয়ে রাজত্ব করবে। बाकी जो भी आत्माएं हैं वह अपना हिसाब किताब चुकतु कर वापिस अपने घर चली जाएगी। বাবা বলছেন বাকি সমস্ত আত্মারা কি করবে, তাদের হিসাব কিতাব চুক্ত করে এই দুনিয়াতে সাজা খেয়ে হিসাব কিতাব চুক্ত করে নিজের ঘরে গিয়ে বসে পড়বে পরমধামে গিয়ে। আর বাবা বলছেন তোমরা এখন রাজযোগ শিখছো বাবার কাছে, রাজযোগ শিখে তোমরা এখন নিজের সত্যযুগে গিয়ে রাজত্ব করবে তোমরা। ये कयामत का समय है। अब ये বুদ্ধি कहती है সত্যযুগ की स्थापना जरूर होनी है। তো এখন তো কেয়ামতের সময়, অর্থাৎ কি এখন বিনাশের সময়, মহাবিনাশের সময়, মহাপরিবর্তনের সময়। তো বাবা বলছেন এই জন্য এখন বুদ্ধি কি বলে তোমাদের, সত্যযুগের স্থাপনা তো অবশ্যই হবে। তো পাবন দুনিয়া সত্যযুগ কো কাহা जाता है, বাকি সব মুক্তিধামে চলে जाएंगे। তো পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়, সত্যযুগে এসে যাবে, আর বাকি সমস্ত আত্মারা কোথায় চলে যাবে, মুক্তিধামে। তো বাবা বলছেন তোমরা যারা পড়াশোনা করছো তোমরা যাবে সত্যযুগে, আর যারা আসরি দুনিয়ার তো তারা সাজা খেয়ে হিসাব কিতাব চুক্ত করে প্রথমে মুক্তিধামে গিয়ে বসে পড়বে, পরে যে যার সময় অনুযায়ী আসবে পার্ট প্লে করতে। উনকো ফির আপনা পার্ট রিপিট করনা হয়। তো বাবা বলছেন এখন এই সত্যযুগী দেবী দেবতাদের ওদের পার্ট আবার রিপিট করতে হবে সত্যযুগ থেকে। তুম ভি আপনা পুরুষার্থ করতে রহতে হো। তো বাবা বলছেন এখন তোমরাও তো তোমাদের পুরুষার্থ করছো, তাই জন্য তো পাবন বন আর পাবন দুনিয়া কা মালিক बनने के लिए। তো কেন পুরুষার্থ করছো, বাবা বলছেন পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো, কারণ তোমরা ডেকেছো এই জন্য বাবাকে দাপর থেকে। মালিক তো সব আপনি কো সমঝেঙ্গে না, প্রজা ভি মালিক হে। বাবা বলছেন সবাই তো ওখানে সবাই নিজেকে মালিকই ভাবে, প্রজাও ওখানে মালিক। তো अभी प्रजा भी कहती है ना हमारा भारत। তো এখানে যেমন প্রজাও কি বলে আমার ভারত, মেরা ভারত বলে না, তেমনি ওখানেও বাবা বলছেন কি সবাই মালিক থাকবে। তো বাড়িতে বাড়ি মনুষ্য সন্ন্যাসী আদি ভি कहते हमारा भारत। এখানে সব থেকে বড় মানুষ যেই হোক না কেন, ধনী হোক বা সন্ন্যাসী, তো সবাই কি বলে আমার ভারত। তো তুম সমঝতে হো ইস সময় ভারত মে সবই নরকবাসী। কিন্তু তোমরা এখন বুঝে গেছো যে এই ভারতে এখন সবাই কি নরকবাসী, দুঃখী।
अभी हम स्वर्गवासी बनने के लिए রাজযোগ শিখ रहे আর এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য বাবার কাছেই রাজযোগ শিখছি। এই রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু স্বর্গবাসী হওয়া যায়, না হলে হওয়া যায় না। সব তো স্বর্গবাসী নেই বানেঙ্গে, তো সবাই তো স্বর্গবাসী হবে না, স্বর্গে তো ভিড় হবে না। স্বর্গে অল্প সংখ্যক দেবী দেবতারা থাকে যারা নাকি ভগবানের কাছে পড়াশোনা করে নিজেদের পরিবর্তন করে, পবিত্র বানায়, তারাই স্বর্গবাসী হয়। তো ये अभी ज्ञान आया है, এই জ্ঞান এখন তোমরা বুঝে গেছো, পেয়ে গেছো। वो लोग जो सुनाते हैं शास्त्र सुनाते हैं, तो वह है शास्त्रों की अथॉरिटी। बाप कहते ये भक्ति मार्ग के वेद शास्त्र आदि सब पढ़ने से सीढ़ी नीचे उतरते जाते हैं, वह सब है भक्ति मार्ग। तो बाबा এখন কি বলছে যে যে ভক্তি মার্গে বেদ শাস্ত্র পড়ে সবাই নিচে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে নিচেই এসেছে, ওপরে কেউ উঠতে পারেনি শাস্ত্র পড়ে, তাই না? এই দুনিয়াতে যত শাস্ত্র শুনিয়েছে বাবা বলছেন, তো শাস্ত্র পড়ে কিন্তু কেউ ওপরে ওঠেনি, পরিবর্তন আসেনি কারোর মধ্যে। তো সেটা হচ্ছে ভক্তি মার্গ। বাপ कहते जब भक्ति मार्ग पूरा होगा तभी मैं आऊंगा। এখন বাবা কি বলছেন, যখন ভক্তি মার্গ সম্পূর্ণ হয় তখনই আমি আসি ড্রামা অনুযায়ী। তো মুঝে হি আকার সব ভক্ত কো ভক্তি কা ফল দেনা है, তো আমাকেই এসে সমস্ত ভক্তদের ভক্তির ফল দিতে হয়। তো গীতাতেও লেখা রয়েছে যে স্থূল জিনিস দ্বারা পুজো করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ আর জ্ঞানের দ্বারা ধ্যান শ্রেষ্ঠ। তাহলে এতদিন বাবা বলছেন তোমরা যে ভক্তি করেছো, তো সেই ভক্তির ফল কি? এই জ্ঞান, আর এই জ্ঞানের দ্বারাই সদ্গতি হবে, তাই না? তো জ্ঞানের থেকেও শ্রেষ্ঠ কি? স্মরণ, অর্থাৎ বাবার স্মরণে থাকতে হবে বা বাবার শ্রীমতে চলতে হবে। তো মেজরিটি তো ভক্ত ভক্ত কি হ্যাঁ, তো বাবা বলছেন বেশিরভাগ তো ভক্তই, সব পুকারতে रहते हैं ना, হে গডফাদার। তো সবাই কি বলে ডাকতে থাকে? হে প্রভু, হে গডফাদার। তো ভক্তকে মুখ সে ও গডফাদার হে ভগবান জরুর নিকলেগা। বাবা বলছেন যারা ভক্ত তাদের মুখ থেকে ও গডফাদার হে ভগবান এই শব্দ অবশ্যই বের হয়। আব ভক্তি और জ্ঞান মে তো ফর্ক হ্যায়। বাবা বলছেন এখন জ্ঞান মার্গ আর ভক্তি মার্গের মধ্যে তো তফাৎ রয়েছে, তাই না? তো ভক্তি মার্গে কি অনেক শাস্ত্র পড়া হয়, কিন্তু ওখানে এত শাস্ত্র পড়েও ভগবানকে কিন্তু পাওয়া যায় না। কিন্তু বাবা বলছেন জ্ঞান মার্গে কি তোমাদের এত শাস্ত্র পড়তে হয় না, এখানে তো শুধু বাবার কাছে স্বয়ং ভগবানের কাছে এসে তোমরা জ্ঞান শুনছো, আর এখানে ডাইরেক্ট তোমরা বাবার কাছে পড়াশোনা করছো। ভক্তিতে শুধু শাস্ত্র পড়তে হয়, ডাইরেক্ট বাবাকে পাওয়া যায় না, ইনডাইরেক্টলি স্মরণ করা হয়। আর জ্ঞান মার্গে তোমরা ডাইরেক্ট বাবাকে পেয়ে তার কাছে পড়াশোনা করছো। ভক্তি, জপ, তপ, পুজো পাঠ, এগুলো শাস্ত্র পড়া। কিন্তু জ্ঞান মার্গে বাবা বলছেন তোমাদের এসব কিছু করতে হয় না। এটা সাইলেন্সের যাত্রা, মন বুদ্ধির যাত্রা। তো বাবা বলছেন তফাৎ তো রয়েছে। তো তোমারে মুখ সে কভি হে ঈশ্বর হে ভগবান ইয়ে অক্ষর নেহি নিকলেঙ্গে। বাবা বলছেন তোমাদের মুখ থেকে এখন কিন্তু হে ঈশ্বর হে ভগবান এই শব্দ কিন্তু বেরোয় না, কারণ তোমরা তো বাবাকে পেয়ে গেছো, বাবার কাছে পড়াশোনা করে নিজেদের রাজ্যভাগ্য ফিরে পাচ্ছ। মনুষ্য কো তো ইয়ে আধা কল্প কি প্র্যাকটিস পড়ি হুই হে। আর মানুষ, অন্যান্য মানুষদের এই আধা কল্পের অভ্যাস তো রয়েছে, 2500 বছরের অভ্যাস। তুম জানতে হো ওয়া তো হামারা বাপ হে তুমকো হে বাবা হে বাবা থোড়ি করনা হে। বাবা বলছেন তোমরা তো জেনে গেছো শিব বাবা স্বয়ং ভগবান তো আমাদের পিতা, তো হে বাবা তো তোমরা আর বলবে না এখন। বাপ সে তো তুমকো বর্ষা লেনা है, কারণ বাবার থেকে তো তোমরা এখন উত্তরাধিকার নিচ্ছ, তোমাদের জন্মগত উত্তরাধিকার নিচ্ছ বাবার থেকে। পেহলে তো ইয়ে নিশ্চয় হে হাম বাপ সে বর্ষা লেতে, তো প্রথমে এই নিশ্চয় তো হতে হবে তোমাদের যে আমরা বাবার থেকে এখন উত্তরাধিকার নিচ্ছি। এই দুনিয়াতে যেমন বা সন্তান হলে সেই সন্তান কিন্তু কখনো চিন্তা করে না যে বাবা মা দেবে কিনা আমাকে, সেই সন্তানরা বড় হয়েও জানে যে মা বাবার সম্পত্তি তো আমারই। তো আমরাও এখন কার সন্তান? স্বয়ং ভগবানের সন্তান। তো শিব বাবার সবকিছু তো আমাদের, তো আমাদের উত্তরাধিকার রয়েছে বাবার সবকিছুর প্রতি, সম্পত্তির প্রতি। বাপ বাচ্চো কো বর্ষা লেনে কা অধিকারী বানাতে हैं। তো বাবা এখন বাচ্চাদের উত্তরাধিকার নেওয়ার অধিকারী বানিয়ে দিয়েছেন। ইয়ে তো সচ্চা বাপ হ্যায় না। তো বাবা হচ্ছেন আমি তো তোমাদের সত্য পিতা। এই দুনিয়াতে তোমরা 84 জন্মে 84টা মা বাবা পেয়েছো, তার মানে কি প্রতি জন্মে তোমাদের মা বাবা চেঞ্জ, আলাদা আলাদা পেয়েছো। কারণ কি 84 জন্মের ড্রামাতে তোমরা নাটক করার জন্য পেয়েছো, কিন্তু শিব বাবা হচ্ছেন কি আত্মার পার্মানেন্ট পিতা, সত্য পিতা। तो बाप जानते हैं ये हमारे बच्चे हैं जिन्हों को हम ज्ञान अमृत पिलाए, ज्ञान चिता पर बिठाए, घोर नींद से जगाए, स्वर्ग में ले जाता हूँ। তো এখন বাবা জানেন যে এরা তো সবাই আমার বাচ্চা, যাদেরকে আমি এই জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতাতে বসিয়ে আমি এই অজ্ঞান নিদ্রার থেকে জাগাচ্ছি।
ঘোর অজ্ঞান নিদ্রায় ছিল না বাচ্চারা, তো সেখান থেকে জাগিয়ে আমি বাচ্চাদেরকে স্বর্গে নিয়ে যাচ্ছি। কিভাবে? জ্ঞান চিতাতে বসিয়ে। তো বাবা বলছেন তোমরা দাপট থেকে কাম চিতায় বসে কালো হয়ে গেছিলে, এখন জ্ঞান চিতায় বসে তোমাদের সমস্ত পাপ ভস্ম করে বাবা বলছেন যে তোমাদের এখন পবিত্র বানিয়ে আমি এই নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাচ্ছি। बाप ने समझाया है आत्माएं वह शांतिधाम और সুখধাম में रहती है। তো বাবা এখন কি বুঝিয়েছেন? আত্মারা প্রথমে শান্তিধামে থাকে, তারপর সুখধাম মানে স্বর্গে চলে আসে। সুখধাম কো কাহা যাতা है वाइसलेस वर्ल्ड। তো সুখধাম মানে স্বর্গকে বলা হয় কি নির্বিকারী দুনিয়া। তো সম্পূর্ণ নির্বিকারী দেবতায় হ্যাঁ না, তো দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী থাকে, অর্থাৎ ওখানে কোনো বিকারের নাম নিশানাই থাকে না, ওখানে দুঃখ শব্দও থাকবে না বা বিকার কি জিনিস সেটাও কেউ জানবে না। और वह है स्वीट होम। আর পরম ধাম মানে स्वीट होम मिष्टी घर शांति धाम। तुम जान गए हो कि हमारा होम वह है, हम एक्टर्स उस শান্তি ধাম সে আতে হে। ইহা পাঠ বাজানে। এখন বাচ্চারা তোমরা জেনে গেছো যে আমাদের ঘর হচ্ছে কোনটা? সুইট হোম মানে পরমধাম বা শান্তিধাম। তো আমরা আত্মারা হচ্ছে অ্যাক্টর্স। তো শান্তিধাম ঘর থেকে আমরা এই দুনিয়াতে আসি পার্ট প্লে করতে। তো হাম আত্মায় ইহাকে রায়বাসী নেই হে। আমরা আত্মারা এখানে নই, আমরা আত্মাদের ঘর হচ্ছে কোনটা? পরমধাম। এখানে আমরা এসেছি নাটক করতে, পার্ট প্লে করতে 5000 বছরের জন্য। তো वह एक्टर्स यहाँ के रहवासी होते हैं, तो सिर्फ घर से आकर ड्रेस बदल कर पाठ बजाते हैं। तुम तो समझते हो हमारा घर शांति धाम है, वहाँ हम फिर वापिस जाते हैं। বাবা বলছেন এই দুনিয়াতে যারা অ্যাক্টর থাকে, সিনেমা করে থাকে বা নাটক, বাবা বলছে তারা তো নিজেদের ঘর ছেড়ে পার্ট প্লে করতে যায় না, তাদের শুটিং যেখানে হয় আর কি। তো বাবা বলছেন যে আর তোমরা কি জানো যে আমাদের ঘর হচ্ছে শান্তিধাম ঘর, সেখান থেকে আমরা এখানে পার্ট প্লে করতে আসি। তো এই দুনিয়াতে যেমন সিনেমাতে হয় নিজের ঘর ছেড়ে যেখানে শুটিং করা হয় সেখানে যায় তারা, নাটকের বা সিনেমার বা সিরিয়াল যাই হোক, তো তারা কিন্তু তাদের শ্যুট শেষ করে তারা তো আবার নিজের ঘরে আসে। তেমনি এইখানেও আমরা 5000 বছরের জন্য আমরা পার্ট প্লে করতে এসেছি, আমরা আত্মারূপী অ্যাক্টররা, আত্মারা। তো এখন আমাদের এই নাটক শেষ হচ্ছে, 84 জন্মের আমাদের পার্ট থাকে, তো 84 জন্মের পার্ট সমাপ্ত, এবার আমাদের ঘরে ফিরছি আমরা, আবার নতুন করে আমরা আসবো পার্ট প্লে করতে সত্যযুগ থেকে। তাই বাবা বলছেন এই সব কিছু এখন তোমরা জেনেছো। तो जब सभी एक्टर्स स्टेज पर आ जाते तब फिर बाप आकर सभी को ले जाएंगे, इसलिए उनको लिबारेटर गाइड भी कहा जाता है। তো বাবা বলছেন সমস্ত অ্যাক্টররা অর্থাৎ আত্মারা যখন স্টেজে এসে যাবে, বিশ্বরূপী মঞ্চে এসে যাবে পরমধাম থেকে, তখন বাবা আবার সবাইকে সাথে করে নিয়ে যাবেন পরমধামে। এই জন্য বাবাকে কি বলা হয়? লিবারেটর বা গাইড বলা হয়। লিবারেটর মানে মুক্তিদাতা, অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে, আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে বাবা আমাদের নিয়ে যাচ্ছেন, আমাদের কর্মবন্ধন চুক্ত করিয়ে নিয়ে যাচ্ছেন। আর গাইড মানে কি? যিনি রাস্তা দেখান। তো বাবাই এসে আমাদের এখন স্বর্গের রাস্তা দেখাচ্ছেন, কিভাবে আমরা নরক থেকে স্বর্গে যেতে পারি সেই পথ বলে দিচ্ছেন, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন, প্রথমে নিজের ঘরে তারপর স্বর্গে। তো দুঃখ হরতা সুখ করতা হে, তো ইতনে সব মানুষ কাহা যায়েঙ্গে। তো বাবাকে কি বলা হয়? দুঃখ হর্তা সুখ কর্তা, মানে দুঃখ হরণ করে সুখ দিচ্ছেন বাবা আমাদের। তাহলে দুঃখ হর্তা সুখকর্তা যখন আছেন তখন এত সব মানুষ কোথায় যাবে? তো বিচার করো পতিত পাবনকে বুলাতে হে কিস লিয়ে। তো বাবা বলছেন বিচার করে দেখো, পতিত পাবন বাবাকে যখন ডাকা হয় কিসের জন্য ডাকা হয়? আপনি মতকে লিয়ে, বাবা বলছেন মৃত্যুর জন্য। तो दुख की दुनिया में रहने नहीं चाहते हैं, इसलिए कहते हैं घर चलो, ये सब মুক্তি को ही মাননে वाले हैं। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই ডাকে না, হে প্রভু এসে মুক্তি দাও, হ্যাঁ, অর্থাৎ কি এই জন্ম মৃত্যুর চক্রে যেন না আসতে হয়, মুক্তি দাও। তার মানে কি? মৃত্যুর জন্যই তো ডেকেছে। তো বাবা বলছেন যে হে পতিত পাবন বলে ডেকেছে, কিন্তু তারা বাবা এর আগের মলিতে বলেছিলেন না যে কিন্তু বুঝতে পারে না যে যাকে ডাকছি তিনি হচ্ছেন কালেরও কাল মহাকাল। তো বাবা আসলে যে সবাইকে নিয়ে চলে যাবে এটা জানে না। তো বাবা বলছেন তো সবাই তো মুক্তিকে মানে না এই দুনিয়াতে। তো এইজন্য বাবা এসে কি বলছেন এখন? তাহলে ঘরে চলো তোমরা, তোমরা তো ডেকেছো ঘরে যাওয়ার জন্য, এবার চলো। তো ভারত কা প্রাচীন রাজयोग भी कितना मशहूर है। তো ভারতের প্রাচীন রাজযোগ তো প্রসিদ্ধ। তো বিলায়েত में भी जाते हैं প্রাচীন রাজযোগ শিখলানে। বাবা বলছেন বিলেতেও চলে যায় অনেকের প্রাচীন রাজযোগ শেখাতে। তো এই প্রাচীন রাজযোগ ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না, শাস্ত্রেও রয়েছে।
তো এখন সেই সময় যখন ভগবান এসে আমাদের রাজযোগ শেখাচ্ছেন। তো বাস্তব মে হঠযোগী তো রাজযোগ জানতে হি নেই। বাস্তবে হঠযোগীরা তো রাজযোগ জানেই না, বাবা বলছেন। কারণ সন্ন্যাসীরা, হঠযোগী বা সন্ন্যাসীরা কবে এসেছেন? দাপর থেকে এসেছে। তো বাবা বলছেন যে তো রাজযোগ তো বাবা এসে শেখাবেন সঙ্গমে। तो उनका योग ही रॉन्ग है, इसलिए तुम्हें जाकर सच्चा রাজযোগ শেখানো है। বাবা বলছেন তাদের যোগটাই হচ্ছে ভুল, অর্থাৎ এই হঠযোগ। সেটা বাবা বলছেন সেই হঠযোগের দ্বারা কিন্তু সুখ শান্তির দুনিয়ায় যাওয়া যায় না। তো বাবা বলছেন যে তোমাদের এখন গিয়ে বোঝাতে হবে যে সত্যিকারের রাজযোগ এখন শেখাতে হবে তোমাদের। মনুষ্যকে সন্ন্যাসিयों की कफनी देख उनको कितना मान देते हैं। बौद्ध धर्म में भी सन्यासियों को कफनी पहनी हुई देख उनको मानते हैं। বাবা বলছেন মানুষ তো সন্ন্যাসীদের এই যে ড্রেস দেখে কত ওদের সম্মান করে। বৌদ্ধ ধর্মেও বাবা বলছেন সন্ন্যাসীদেরকে তাদের এই ড্রেস পোশাক দেখে অনেক মান্যতা দেয়। তো সন্ন্যাসী তো বাদ মে হতে, সন্ন্যাসীরা তো পরে আসে, বুদ্ধদেবের অনেক পরে আসে সন্ন্যাসীরা। তো বৌদ্ধ ধর্ম মে ভি শুরু মে কোই সন্ন্যাসী নেই হতে হে। বাবা বলছেন বুদ্ধ ধর্মের শুরুতেও সন্ন্যাসী, বাবা বলছেন কোনো সন্ন্যাসী থাকে না। কারণ কি, প্রথমে তো ইব্রাহিম আসবে, ইসলাম ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপর সন্ন্যাস ধর্ম। তাই বাবা বলছেন জব পাপ বাড়তা হে তব সন্ন্যাস ধর্ম স্থাপন হতে হয়। বাবা বলছেন যখন পাপ বেড়ে যায় তখন সন্ন্যাস ধর্মের স্থাপন হয়। শুরু মে তো वह आत्माएं ऊपर से आती है तो उनकी संख्या आती है। বাবা বলছেন শুরুতে, বাবা বলছেন ওই আত্মারা আসে উপর থেকে, তো তাদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে সন্ন্যাসীদের। শুরু মে সন্ন্যাস শিখলা কর क्या करेंगे। বাবা বলছেন শুরুতেই সন্ন্যাস শিখিয়ে কি করবেন, এই জন্য বাবা বলছেন সন্ন্যাস ধর্মটা পরে আসে। তো সন্ন্যাস होता है बाद में, তো ये भी यहाँ से কপি করতে। তো সন্ন্যাস ধর্ম বাবা বলছেন এখান থেকে সবকিছু কপি করা হয়েছে, মানে এই সঙ্গমের এখানকার কথা। ক্রিশ্চিয়ান মে ভি বহুত হে जो সন্ন্যাসিयों को মান রাখতে। বাবা বলছেন খ্রিস্টান ধর্মেও অনেকে আছে যারা সন্ন্যাসীদেরকে সম্মান দেন। তো কফনি কি जो परवाई से वह हठयोगियों की है, तुमको तो घर बार छोड़ना नहीं है। বাবা বলছেন এই যে গেরুয়া যে ড্রেস বা গেরুয়া বসন, বাবা বলছেন সেটা তো হঠযোগীদের। তো তোমাদের তো ঘরবার এখন ছাড়তে হবে না। না কোই সফেদ কাপড়ে কা বন্ধনে পরন্তু সফেদ আচ্ছা है। বাবা বলছেন তোমাদের না ঘরবার ছাড়তে হবে, না সাদা কাপড় পরে থাকতে হবে। সাদা কাপড় পরারও কোনো বন্ধন নেই। বাবা বলছেন যে তোমাদের কিন্তু তবুও বাবা বলছেন সাদাটা খুব ভালো আর কি, স্বচ্ছতার প্রতীক, বাবা বলছেন শান্তির প্রতীক, ত্যাগের প্রতীক। কিন্তু পড়তেই হবে সাদা, এরকম কোনো বন্ধন নেই তোমাদের। তুম ভট্টি মে রহে হো তো ড্রেস ভি ইয়ে হো গই হে। বাবা বলছেন এই ভট্টিতে থাকতে থাকতে বাচ্চাদের এরকম সাদা ড্রেস অভ্যাস হয়ে গেছে। আজকাল সফেদ বহুত পছন্দ করতে हैं, मनुष्य मरते हैं तो भी सफेद चादर डालते हैं, तुम भी अभी मर्जिबा बने हो तो सफेद ड्रेस अच्छी है। তো বাবা বলছেন এখন তো সাদা খুব পছন্দ করছে সবাই। তো মানুষ যখন মারা যায় এই দুনিয়াতে তখন সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। তো বাবা বলছেন এখন তোমাদের যেহেতু মর্জিবা জন্ম, তোমাদের মরে থেকেও এখন কি বেঁচে থেকেও মরে গেছে তোমরা, অর্থাৎ এই শরীরের থেকেও আমাদের এখন মন বুদ্ধির দ্বারা কি এই দেহ আর দেহের দুনিয়ার থেকে আমরা তো মৃত। তাই বাবা বলছেন এই জন্য সাদা ড্রেস ভালো, কিন্তু পড়তেই হবে এরকম বাধ্য নেই। বাবা বলছেন তো पहले कोई को भी बाप का परिचय देना है, दो बाप है, ये বাতে समझने में টাইম लेते हैं। বাবা বলছেন প্রথমে তো এখন বাবার পরিচয় দিতে হবে যে দুজন বাবা আমাদের, একজন লৌকিক পিতা শরীরের জন্মদাতা আর একজন আত্মার পিতা পারলৌকিক পিতা। प्रदर्शनी में इतना समझा नहीं सकेंगे, सतयुग में होता है एक बाप। इस समय तुमको तीन बाप है क्योंकि भगवान आते हैं प्रजापिता ब्रह्मा के तन में, तो वह भी तो बाप है सबका। তো এখন বাবা বলছেন বাচ্চারা প্রদর্শনীতে তো এত কিছু বোঝানো যায় না, তাই না? 7 দিনের কোর্স তো আর ওইটুখানি সময় করানো যায় না। আর বাবা বলছেন এত কেউ শোনার ধৈর্যও থাকে না, এই জন্য তাদের সেন্টারে আসতে বলা হয় 7 দিনের কোর্স করানোর জন্য। তো বাবা বলছেন এই সময় তোমাদের 3 জন বাবা, তাহলে একজন আমাদের শরীরের পিতা লৌকিক বাবা, আর একজন পারলৌকিক পিতা অর্থাৎ আত্মার পিতা, আর একজন অলৌকিক পিতা মানে ব্রহ্মা বাবা জীবাত্মার পিতা। তো কারণ ভগবান আতে হে প্রজাপিতা, কারণ ব্রহ্মা শিব বাবা এসেছেন প্রজাপিতা ব্রহ্মা বাবার শরীরে, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা
অ্যাডপ্ট করেছেন শিব বাবা। তো এই জন্য শিব বাবা হচ্ছেন সমস্ত আত্মার পিতা, আর প্রজাপিতা ব্রহ্মা হচ্ছেন জীবাত্মার পিতা। তো আচ্ছা, আপ তিনো বাপ সে উঁচ বর্ষা কিসকা? তো বাবা বলছেন এখন ৩ জন পিতার মধ্যে সবথেকে উঁচু উত্তরাধিকার কার থেকে পাওয়া যায়? নিরাকার বাপ বর্ষা कैसे दे? আর নিরাকার শিব বাবা কিভাবে তোমাদের উত্তরাধিকার দেবেন? ওয়া ফির দেতে হ্যায় ব্রহ্মা দ্বারা। তো শিব বাবা তো ব্রহ্মার দ্বারাই দিচ্ছেন আমাদের উত্তরাধিকার। তো অর্থাৎ আমরা বাবার থেকে কোন উত্তরাধিকার পাচ্ছি এখন সঙ্গমে? জ্ঞান গুণ শক্তি। তো এই জ্ঞান গুণ শক্তি ব্রহ্মা বাবা না থাকলে কি করে দিতেন বাবা? তারপর তো জ্ঞান গুণ শক্তির দ্বারা আমরা স্বর্গে রাজত্ব করতে যাই। তো চিত্র পর তুম বহুত আচ্ছি রীতি সমঝা सकते हो। এখন বাবা বলছেন এই চিত্রের দ্বারা তোমরা খুব ভালো করে বোঝাতে পারো। শিব বাবা নিরাকার হে और ये है প্রজাপিতা ব্রহ্মা আদিদেব। তো ইনি হচ্ছেন শিব বাবা বা এই প্রজাপিতা ব্রহ্মার ছবি দেখিয়ে বাবা বলছেন তোমরা বোঝাতে পারো। ইনি হচ্ছেন যে आदिदेव ग्रेट ग्रेट ग्रैंडफादर। बाप कहते हैं मुझ शिव को तुम ग्रेट ग्रेट ग्रैंडफादर नहीं कहेंगे। বাবা বলছেন আমাকে শিব বাবাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না। मैं सभी का बाप हूँ। কারণ বাবা বলছেন আমি হচ্ছি সবার পিতা, সমস্ত আত্মার। ইহা প্রজাপিতা ব্রহ্মা। ইনি হচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা মানে প্রজাদের পিতা বা প্রজা মানে সন্তান। তো তুম হো গে সব ভাই বহন। তো এখন বাবা বলছেন তোমরা হয়ে গেলে আত্মারূপী ভাই বোন। तो भल स्त्री पुरुष है परंतु बुद्धि से जानते हैं हम भाई बहन हैं। বাবা বলছেন যদিও স্ত্রী পুরুষ কিন্তু বুদ্ধির দ্বারা তারা কি জানে আমরা আত্মারা ভাই বোন বা ভাই ভাই। তো बाप से वर्षा लेते हैं भाई बहन आपस में क्रिमिनल असल्ट कर ना सके। বাবা বলছেন যে ভাই বোনরা নিজেরা কোনো রকম খারাপ কাজ কিছু করতে পারে না। अगर दोनों की आपस में বিকারী দৃষ্টি খিঁচতি है তো ফির গির পড়তে। বাবা বলছেন যদি নিজেদের মধ্যে তোমাদের বিকারী দৃষ্টি আকর্ষণ করে তাহলেই আবার পড়ে যাবে। বাবা বলে না মায়া নাক টেনে ফেলে দেয়। বাপকে ভুল যাতে তারপর বাবাকেই ভুলে যায়। বাপ कहते हैं तुम हमारा बच्चा बन फिर मुंह काला करते हो। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমরা আমার সন্তান হয়ে আবার মুখ কালো করে দাও মানে বিকারে যাও। বেহাত কা বাপ बच्चों को बैठ समझाते हैं। তো অসীম জগতের পিতা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন এখন तुमको ये नशा चढ़ा हुआ है जानते हो गृहस्थ ব্যবহার में भी रहना है। বাবা বলছেন তোমরা তো এখন জানো যে আমাদের গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে কারণ ছেড়ে যেতে তো বাবা বলেন না। তো লৌকিক সম্বন্ধীও কভি মুহ মুহ দেনা হে তোর নিভানা হে। তো বাবা বলছেন লৌকিক সম্বন্ধে যারা রয়েছে আমাদের পরিবার পরিজনেরা তাদেরকেও বাবা বলছেন তাদের সাথেও তোমাকে একটু সময় দিতে হবে, তাদের সাথেও সমস্ত ধরনের বাবা বলছেন সেবা বা করতে হবে, তাদের দেখাশোনাও করতে হবে। সবাইকে ছেড়ে তো যাওয়ার নিয়ম নেই যে ছেড়ে গিয়ে আমরা হঠযোগীদের মতো সন্ন্যাস করে নিলাম। বাবা বলছে না এরকম নিয়ম নেই এখানে। লৌকিক বাপ কো তো তুম বাপ কহেঙ্গে না। তো লৌকিক পিতাকে তো তোমরা বাবাই বলবে লৌকিক বাবাকে। তো উनको तो तुम भाई नहीं कह सकते हो। তো লৌকিক পিতাকে তো আর ভাই বলবে না তোমরা। অর্ডিনারি वे मैं बाप को बाप ही कहेंगे। तो बाबा বলছেন बुद्धि में ये हमारा लौकिक बाप है, ज्ञान तो है ना। तो ये ज्ञान बड़ा বিচিত্র হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের বুদ্ধি তো রয়েছে যে ইনি হচ্ছেন আমাদের লৌকিক পিতা মানে শরীরের পিতা। তো এই জ্ঞান বাবা বলছেন অনেক বিচিত্র জ্ঞান তাই না? অর্থাৎ আত্মার পিতা শিব বাবা, জীবাত্মার পিতা ব্রহ্মা বাবা, শরীরের পিতা এই লৌকিক বাবা। तो ज्ञान तो है ना। तो बाबा बच्चन ज्ञान तो আছে তোমাদের এই সমস্ত। ये ज्ञान बड़ा विचित्र है आजकल करके नाम भी ले लेते हैं परंतु कोई विजिटर आदि बाहर के आदमी के सामने भाई कह दे तो वह समझेंगे इनका माथा খারাপ हुआ है। তো বাবা বলছেন বাচ্চারা এখন যদি আজকাল কোনো ভিজিটররা যদি আসে বাইরে থেকে বাবা বলছেন তাদের সামনে যদি কেউ তোমরা ভাই বোন বলে দাও স্বামী স্ত্রী একজন আরেকজনকে বলছেন তাহলে তারা কি ভাববে যে এর মাথা খারাপ হয়ে গেছে। इसमें बड़ी युक्ति चाहिए तुम्हारा गुप्त ज्ञान है गुप्त संबंध है। তো বাবা বলছেন এখানেই তো যুক্তি করে চলতে হবে তোমাদের কারণ এই জ্ঞান গুপ্ত। তো সম্বন্ধ গুপ্ত। গুপ্ত মানে সম্বন্ধ গুপ্ত মানে কি বাবা বলছেন তোমাদের আত্মিক সম্বন্ধে কি সমস্ত আত্মারা এক পিতার সন্তান ভাই ভাই। বাকি বাবা বলছেন শরীরের দিক থেকে তো পার্ট প্লে করছো। তো মনে রাখতে হবে হ্যাঁ স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা যে যেই পার্ট প্লে করছে সেই রূপেই বাবা বলছেন তোমরা অন্তর্মুখী হয়ে আত্মাকে দেখো। আর শারীরিক দিক থেকে যে রিলেশন সামনে আসছে সেটা তো আমাদের পার্ট প্লে করার জন্য। কোনো
আমরা কারো মায়ের রোল প্লে করছি, কারো বোনের রোল, কারো দিদির রোল, কোনো ভাইয়েরা কারো বাবার রোল, কারো সন্তানের রোল। তো প্রত্যেকে কেউ কিছু না কিছু আমরা রোল প্লে করছি। বাকি রোলটা প্লে কে করছে? আত্মা করছে। তো আমরা আত্মারূপী ভাইয়েরা সবাই মিলে এই ড্রামাটাতে আমরা রোল প্লে করছি। তো এটা বাবা বলছেন ভালো করে বুঝতে হবে। তো बाबा বলছেন इसमें बड़ा युक्ति से चलना है, तो অনেক যুক্তি করে চলতে হবে। तो लेकिन एक दो को रिगार्ड देना अच्छा है, লৌকিক से भी তোড় নিবানা है। তো বাবা বলছেন কি একজন আরেকজনকে সম্মানও দিতে হবে। আর লৌকিক দুনিয়াতেও বাবা বলছেন যে কিছু তোমাদের নিয়ম তো পালন অবশ্যই করতে হবে। তো বুদ্ধি চলি জানি চাহিয়ে উপর। তো এখন তোমাদের বুদ্ধি যেন উপরে চলে যায়, মন বুদ্ধি উপরে মানে পরমধাম, শিব বাবার প্রতি। हम बाबा से बरसा ले रहे हैं, बाकी चाचे को चाचा, बाप को बाप कहना पड़ेगा। जो बीके नहीं बने हैं तो वह भाई बहन नहीं समझेंगे। तो ब्रह्मा कुमार कुमारियां बने हैं वही इन बातों को समझेंगे। तो बाहर वाले तो पहले सुनकर चमकेंगे। तो इसमें इसमें समझने की बड़ी अच्छी बुद्धि चाहिए। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা, যে বাবার থেকে তো তোমরা উত্তরাধিকার পাচ্ছ এখন, কিন্তু তাই বলে চাচা যারা, যে চাচাকে চাচা মানে কাকাকে কাকা, বাবাকে বাবা, তো যে যেই রিলেশনে সেই অনুযায়ী তাকে ডাক খোঁজ করতে হবে। তো বাবা বলছেন যারা বিকে নয়, অর্থাৎ বাবা বলছেন যারা বিকে নয় তারা কিন্তু ভাই বোন ভাববে না, কারণ তাদের তো এই জ্ঞানটা নেই যে আমরা আত্মারূপী ভাই বোন বা জীবাত্মার দিক থেকে আমরা ভাই বোন। তো যারা ব্রহ্মাকুমার কুমারিয়া, বাবা বলছেন ব্রহ্মাকুমার কুমারী হবে, তারাই ব্যাপারগুলোকে বুঝবে যে চাচা, বাবা, মামা যাই বলি না কেন সেটা হচ্ছে আমাদের শরীরের দিক থেকে বলছি, যে যেই রিলেশনে পার্ট প্লে করছি, কেউ মায়ের রোল প্লে করছে, কেউ সন্তানের, কেউ ভাই বোন, দাদা দিদির রোল প্লে করছে। তো রোল হিসেবে তাকে আমরা মুখের যাই ডাকি না কেন, মন বুদ্ধি কি জানে আমরা আত্মারা ভাই ভাই। তো এইটা বাবা বলছেন বিকেরাই বুঝবে, বাইরের ওরা তো কেউ বুঝবে না। তো তারা তো বাইরের ওরা শুনে চমকে যাবে। इसमें समझने की बड़ी अच्छी বুদ্ধি চাই। তো এটাই ভালো করে বুঝতে হবে। বাপ তুম बच्चों की বিশাল বুদ্ধি বানাতে, বাবা তো তোমাদের এখন বিশাল বুদ্ধির বানিয়ে দিয়েছেন, তাই না? তোমরা তো সাধারণ নও। তুম পেহলে হাত কি বুদ্ধি থে। বাবা বলছেন তোমাদের আগে অল্প সীমিত বুদ্ধি ছিল, এখন বাবা এসে তোমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন। আব বুদ্ধি চলি জাতি है बेहद में, এখন তোমাদের বুদ্ধি চলে যায় কি অসীম জগতে। হুম বাবা বলছেন এখন তোমরা আমি আমার করো না, এখন কি জানো তোমরা? আমি আত্মা, আমার কে পরমাত্মা, ড্রামাকে তোমরা বুঝে গেছো। হামারা वह बेहद का बाप है। শিব বাবা হচ্ছেন অসীম জগতের পিতা। ইয়ে সব हमारे ভাই बहन है, আর বাকি সবাই হচ্ছে আমরা ভাই বোন। তো বাকি संबंध में तो बहू को बहू, सासू को सासू ही कहेंगे, তো बहन थोड़ी कहेंगे। তো এখন বাবা বলছেন বাচ্চারা যে এরা তো সবাই আমাদের ভাই বোন, এটা তোমরা জেনে গেছো। বাকি সম্বন্ধের দিক থেকে বাবা বলছেন বউকে বউ, শাশুড়িকে শাশুড়ি বলা হবে। তো বাবা বলছেন তো তাদেরকে তো আর বোন বলা হবে না, শাশুড়িকে বা বউকে তার কেউ বোন বলবে না। तो आते तो दोनों हैं, বাবা বলছেন আসে তো দুজনেই। তো घर में रहते भी बड़ी युक्ति से चलना होगा। বাবা বলছেন এই যে এক ঘর থেকে শাশুড়ি বউ অনেকেই তো চলে আসে জ্ঞানে। তো বাবা বলছেন এখানে মন বুদ্ধির দ্বারা আমরা জানি আত্মা আত্মা আমরা এক পিতার সন্তান, আমরা আত্মারা সবাই অ্যাক্টর, পার্ট প্লে করছি এক একজন আলাদা আলাদা নাম রূপে সম্বন্ধে পার্ট প্লে করছি। বাকি বাবা বলছেন ঘরে তো বুদ্ধির দ্বারা চলতে হবে, সবার সামনে তো আর তোমরা ভাই বোন, আমরা ভাই ভাই বা ভাই বোন এরকম তো বলবে না। তো যুক্তির দ্বারা চলতে হবে। তখন लोक संग्रह को भी देखना पड़ता है, नहीं तो वह लोग कहेंगे ये पति को भाई, सासू को बहन कह देते, ये क्या শিখতে हैं। বাবা বলছেন বাকি বাবা বলছেন এই লোকের সম্বন্ধকেও তো দেখতে হবে, না হলে এনারা কি বলবে? ভাই বোন যদি বলি ঘরে, তো তারা বলবেন কি এরা তো শাশুড়িকে বোন বলে দেয় আর স্বামীকে ভাই বলে দেয়, তাহলে এরা কি শেখে ওখানে? তো ইয়ে জ্ঞান কি বাতে তো তুম হি জানো और না জানে कोई। বাবা বলছেন এই জ্ঞানের কথা তো তোমরাই জানো, আর তো কেউ বুঝবে না। এই জন্য বাবা বলছেন যুক্তির দ্বারা চলতে হবে তোমাদের। कहते हैं ना तुम्हारी गत मत तुम ही जानो, अब तुम उसके बच्चे बने हो तो तुम्हारी गति मत तुम ही জানো। তো বাবা বলছেন এই যে গায়ন করা হয় তোমার গতিমতি তুমি জানো। তো বাবা বলছেন এখন তোমরাও তো তার সন্তান হয়েছো, এই জন্য তোমরাই জানো তার গতিমতি, তাই না?
কিভাবে বাবার মত অনুসারী, গতিমতি মানে কি, বাবা কিভাবে আমাদের শ্রীমত দিয়ে সদ্গতি প্রদান করছেন, গতি সদ্গতি দিচ্ছেন, এটা তো বাবা বলছেন তোমরাই জানো। বড়া সম্ভাল কর চলনা পড়তা है, এই জন্য সবকিছু সামলে চলতে হবে। কাহা কই মুঝে নেহি, কেউ যেন কোনো রকম বিভ্রান্ত না হয়ে যায়। বাবা বলছেন তোমরা জ্ঞানী বাচ্চা বলে তো সবাই জ্ঞানে আসছে না, আসবেও না। তো তোমাদের সবকিছু যুক্তির দ্বারা বুঝে চলতে হবে। তো प्रदर्शनी में भी तुम बच्चों को पहले पहले ये समझाना है कि हमको पढ़ाने वाला भगवान है। তো প্রদর্শনীতেও তোমাদের এটা বোঝাতে হবে যে আমাদের কে পড়াচ্ছেন, স্বয়ং ভগবান। अब बताओ वह कौन है, তো এখন বাবা বলছেন বলো যে তাহলে তিনি কে, নিরাকার শিব ইয়া শ্রীকৃষ্ণ। তো প্রথমে বোঝাও যে ভগবান পড়াচ্ছেন আমাদের, তাই না, এই দুনিয়াতে। তো এই দুনিয়াতে ওই ব্যারিস্টারের কাছে পড়ে কি ব্যারিস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ইঞ্জিনিয়ার। তো ভগবান ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বলা হয়, তাহলে ঈশ্বরের কাছে পড়ে আমরা কি হয়ে যাই, না দেবী দেবতা হয়ে যাই। तो এবার বাবা বলছেন বলো যে উনি কে, निराकार शिव नाकि श्री कृष्ण। शिव जयंती के बाद फिर आती है श्री कृष्ण जयंती, क्योंकि बाप राजयोग सिखलाते हैं बच्चों की बुद्धि में आया ना, जब तक शिव परमात्मा ना है शिव जयंती मना ना सके, जब तक शिव आकर कृष्णपुरी स्थापन ना करे तो श्री कृष्ण जयंती भी कैसे मनाई जाए। श्री कृष्ण का जन्म तो मनाते हैं परंतु समझते थोड़ी है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা সবাইকে এটা বোঝাও এখন যে এই প্রথমে কি হয়, শিব জয়ন্তী হয়, তারপর শ্রীকৃষ্ণ জয়ন্তী হয়। কারণ শিব বাবা এসে আগে রাজযোগ শেখাবেন। তো শিব বাবা এসে আগে রাজযোগ শিখিয়ে শ্রীকৃষ্ণপুরী স্থাপন করেন বাবা। তারপর শ্রীকৃষ্ণের জন্ম হয়। শ্রীকৃষ্ণপুরী স্থাপন করবেন তবে তো ওই সেই কৃষ্ণপুরীতে গিয়ে শ্রীকৃষ্ণের মানে রাজকুমার রূপে জন্ম হবে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে তো এই জ্ঞান এসে গেছে যে যতক্ষণ না পরমপিতা পরমাত্মা না আসবেন ততক্ষণ শিব জয়ন্তী পালন করা যাবে না, তাই না? অর্থাৎ কি, বাচ্চা যখন জন্মায় তবেই তো এই দুনিয়াতে জন্মদিন পালন করা হয়, তাই না? বাচ্চা না হলে তো আর জন্মদিন তার পালন করে না আগে থেকে। ঠিক সেরকমই তাহলে শিব জয়ন্তী পালন করা মানে কি, শিবের জন্মদিন। তো শিবের তো জন্মদিন, বাবার তো আর গর্ভে জন্মান না, তো বাবার তো অবতরণ হয়। তার মানে বাবার অবতরণ হয়েছে তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়। তো এই কথা বাবা বলছেন তোমরাই এখন জানো। तो श्री कृष्ण प्रिंस था तो जरूर सतयुग में প্রিন্স হোগা না, তো ভাবছেন শ্রীকৃষ্ণ তো রাজকুমার ছিলেন, তাহলে অবশ্যই সত্যযুগে রাজকুমার হবে, অর্থাৎ রাজার সন্তান। দেবী দেবতাও কি রাজধানী হোগি, তাহলে দেবী দেবতার রাজধানীও চলবে, রাজত্ব। সির্ফ এক শ্রীকৃষ্ণ কো তো বাদশাহী নেই মিলি হোগি, জরুর কৃষ্ণপুরী হোগি না, তো ভাবছেন শুধুমাত্র একজন শ্রীকৃষ্ণের তো আর রাজত্ব হবে না, বাদশাহী হবে না, একজন শ্রীকৃষ্ণই তো আর বাদশাহী পাবে না। তো তাহলে অবশ্যই কৃষ্ণপুরী তো হবে। कहते भी है কৃষ্ণপুরী और ये है कंसपुरी, তো বলছেন এই দুনিয়া বলেও থাকে ওইটা হচ্ছে কৃষ্ণপুরী আর এখন কি কংসপুরী, অর্থাৎ আসুরি দুনিয়া। कंसपुरी खत्म हुई फिर কৃষ্ণপুরী স্থাপন हुई না, তো কংসপুরী সমাপ্ত হয়েছে তারপর কৃষ্ণপুরী স্থাপন হয়েছে। होती भारत में ही है तो नई दुनिया में थोड़ी ये कंस आदि हो सकते हैं। कंसपुरी कहा जाता है कलयुग को। यहाँ तो देखो कितने मनुष्य है, सतयुग में थोड़े होते हैं। তো বাবা বলছেন বাচ্চারা নতুন দুনিয়াতে তো এই কংস তো থাকবে না, কংস মানে এই বিকার, তো এগুলো তো থাকবে না। কংস, বাবা বলছেন কংসপুরী বলা হয় কলিযুগকে, আর কৃষ্ণপুরী মানে সত্যযুগ। ইহা তো দেখো কিতনে মনুষ্য হে, সত্যযুগ মে থোড়ে হতে, বাবা বলছেন এখানে দেখো কত মানুষ, আর সত্যযুগে তো অল্প সংখ্যক থাকবে। তো দেবতাও নে কই লড়াই নেহি কি হ্যাঁ, বাবা বলছেন দেবতারা কোনো লড়াই, দেবতাদের মধ্যে লড়াই হয় না, তাই না? দেবী দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী হয়, অহিংসা পরম ধর্ম। তো কৃষ্ণপুরী कहो अथवा विष्णुपुरी कहो, दैवी संप्रदाय कहो, आसुरी संप्रदाय यहाँ है। বাবা বলছেন তাহলে কৃষ্ণপুরী বা বিষ্ণুপুরী বা দৈবী সম্প্রদায় যাই বলো, তো ওখানে আসুরি সম্প্রদায় থাকে না, আসুরি সম্প্রদায় হচ্ছে এখানে, অর্থাৎ কলিযুগে, দাপর কলিতে। तो बाकी ना देवताओं और असुरों की लड़ाई हुई ना कौरव पांडवों की हुई है। বাবা বলছে না দেবী দেবতাদের যুদ্ধ হয়েছে, না অসুরদের সাথে যুদ্ধ হয়েছে, না কৌরব পাণ্ডবদের সাথে যুদ্ধ হয়েছে। বাবা বলছেন এগুলো তো এই দুনিয়া বানিয়ে দিয়েছে। তো দেবী দেবতাদের অসুরদের সাথে যুদ্ধ হয় না, আসলে এই যে এখন আমরা বিকারের সাথে যুদ্ধ করছি তবে আমরা দেবী দেবতা হচ্ছি, এটাই ভক্তিমার্গে ভুল করে দেখিয়ে দিয়েছে, দেবতারা অসুরদের সাথে যুদ্ধ করেছে।
আর বাবা বলছেন না পাণ্ডব আর কৌরবদের সাথে যুদ্ধ হয়েছে। বাবা বলছেন পাণ্ডব কারা? আমরা, তাই না? অর্থাৎ পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, অর্জুন, নকুল, ভীম, সহদেব। অর্থাৎ কি এখন আমরা আত্মারূপী বাচ্চারা। যুধিষ্ঠির মানে কি? যাদের বুদ্ধি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকে, সে হচ্ছে যুধিষ্ঠির। আর ভীম মানে যে নিডর থাকে, যে নির্ভয় থাকে যে কোনো পরিস্থিতিতে, সে হচ্ছে ভীম। তো তারা কারা? আমরাই তো সেই রোলগুলো প্লে করছি। তো অর্জুন যে অর্জন করে, জ্ঞান অর্জন করছে, যে যে আর নকুল মানে যে না এই কুলকে দেখে না ওই কুলকে দেখে, অর্থাৎ এক বাবার শ্রীমতে চলে যায়। আর সহদেব মানে যে সহযোগ করে সবাইকে, অথচ তার পরিবর্তে কারো থেকে কিছু আশা করে না, সে হচ্ছে সহদেব। তো সেই রোলগুলো আমরাই প্লে করছি এখন। তো এই জন্য বাবা বলছেন যে তো এদের সাথে কোনো এরকম যুদ্ধ হয়নি। তো তুম রাবণ পর জিত পাতে, এখন তোমরা রাবণের উপর জয় প্রাপ্ত করছো, অর্থাৎ 5 विकारों ऊपर। बाप कहते इन 5 विकारों पर जीत पहनो तो तुम जगत जीत बन जाएंगे, इसमें कोई लड़ना नहीं है। বলছেন এখন বাবা বলছেন তোমাদের এই 5 বিকারের সাথে যুদ্ধ মন বুদ্ধির দ্বারা, বাকি কারোর সাথে তোমরা লড়াই ঝগড়া করছো না এখন। তো লড়নে কা নাম লে তো হিংসা हो जाए, বলছেন লড়াই ঝগড়া মানেই তো হিংসা হয়ে গেল। তো বাবা বলছেন হিংসার দ্বারা তো রাজত্ব স্থাপন হবে না। রাবণ पर जीत पानी है परंतु নন ভায়োলেন্সে, বা বলছেন রাবণের উপর জয়প্রাপ্ত করতে হবে মানে 5 বিকার উপর, কিন্তু নন ভায়োলেন্স মানে কি? বাবা বলছেন হিংসার দ্বারা নয়। সির্ফ বাপ কো ইয়াদ করনে সে মানে রাজযোগের জ্ঞানের দ্বারা। তো সির্ফ বাপ কো ইয়াদ করনে সে হামারি বিকর্ম বিনাশ হতে, তো এখন বাবাকে স্মরণ করলেই আমাদের বিকর্ম বিনাশ হয়ে যায়। লড়াই আদি কি कोई बात नहीं, बाप कहते हैं तुम तमो प्रधान बन गए हो और अब फिर तुमको सतो प्रधान बनना है। তো বাবা এখন কি বলছেন? বাচ্চারা তোমরা তমোপ্রধান হয়ে গেছিলে, এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে। अब प्रैक्टिकल में तुम उनके साथ योग लगा रहे हो, इसमें लड़ाई की कोई बात नहीं। এখন প্র্যাকটিক্যালে তোমরা বাবার সাথে যোগযুক্ত হচ্ছ, অর্থাৎ বাবার শ্রীমতে চলছো, এখানে লড়াইয়ের কোনো ব্যাপার নয়। তো বাবা যে আমাদের কি অস্ত্র দিয়েছেন? এই জ্ঞান গুণ শক্তি, এই যে অস্ত্র দিয়েছেন, এই অস্ত্রের দ্বারাই আমরা এখন বিকারকে হারাচ্ছি। तो जो अच्छी रीति पढ़ेंगे और बाप के साथ योग लगाएंगे वही बाप से बरसा पाएंगे। এখন যারা ভালো করে পড়াশোনা করবে, এই জ্ঞান শুনবে, পড়বে বা শোনাবে, আর বাবার সাথে যোগ যুক্ত হবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলবে, তারাই উত্তরাধিকার পাবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, भाई भाई की दृष्टि का अभ्यास करते हुए लौकिक बंधनों से तोड़ निभाना है, बड़ी युक्ति से चलना है। बिकारी दृष्टि बिल्कुल नहीं जानी चाहिए, कयामत के समय संपूर्ण পাবন বান্না হে। বাবা বলছেন ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যাস করতে হবে, যে আত্মারূপী ভাইকে দেখতে হবে। লৌকিক বন্ধনকে বাবা বলছেন সমাপ্ত করতে হবে এখন। সমাপ্ত করে বাবা বলছেন তোমাদের সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। তো অনেক যুক্তির দ্বারা চলতে হবে। বাবা বলছেন বিকারী দৃষ্টি যেন একদম না থাকে, অর্থাৎ কোনো রকম দেহভানের দৃষ্টিতে বাবা বলছেন দেখবে না, তোমরা আত্মিক দৃষ্টিতে দেখো। বাবা বলছেন এখন বিনাশের সময় সম্পূর্ণ পবিত্র হতে হবে তোমাদের, বিনাশের আগে। तो बाप से पूरा बरसा लेने के लिए अच्छी रीति पढ़ाई करनी है और पतित पावन बाप से योग लगाकर पावन बनना है। এখন বাবার থেকে যদি সম্পূর্ণ বর্ষা নিতে চাও, 21 জন্মের রাজত্ব পেতে চাও, তাহলে ভালো করেই পড়াশোনা করতে হবে আর পতিত পাবন বাবার সাথে যোগ যুক্ত হয়ে পবিত্র হতে হবে। वरदान, अपनी संपूर्णता के आधार पर समय को समीप लाने वाले मास्टर रचयिता भवो। समय आपकी रचना है, आप मास्टर रचयिता हो। রচয়িতা রচনাকে আধার पर नहीं होते। বাবা বলছেন বাচ্চারা সময় হচ্ছে তোমাদের রচনা, তোমরা মাস্টার রচয়িতা। আমরা বাচ্চারা আমরা হচ্ছি রচয়িতা, সময় আমাদের রচনা, অর্থাৎ আমরাই সময়কে নিয়ে আসবো এখন বিনাশের। তো রচয়িতা বাবা বলছেন রচয়িতা রচনার আধারে হয় না, रचयिता रचना को अधीन करते हैं, इसलिए ये कभी नहीं सोचो कि समय आप ही संपूर्ण संपूर्ण बना देगा। বাবা বলছেন বাচ্চারা রচয়িতা রচনার কে অধীন করে, অর্থাৎ আমরা হচ্ছি রচয়িতা, আমরা আত্মারা, আত্মারূপী বাচ্চারা। তো আমরাই সময়কে নিয়ে আসবো এখন সামনে, তাই না? নাকি সময় আমাদেরকে তৈরি করবে? আমরা নিজেরা তৈরি হয়ে সম্পূর্ণ হয়ে সময়কে আহ্বান করব বিনাশের জন্য। আপকো সম্পূর্ণ বন সময়কো সমীপ লানা হে। বাবা বলছেন এখন তোমরা সম্পূর্ণ হও,
জ্ঞান গুণ শক্তিতে বাপ সমান হও, সম্পূর্ণ হও, তারপর তোমরা সময়কে, विनाशेर সময়কে তোমরা सामने आनो। तो वैसे कोई भी विघन आता है तो समय प्रमाण जाएगा जरूर, लेकिन समय से पहले परिवर्तन शक्ति द्वारा उसे परिवर्तन कर दो। বা বলছেন বাচ্চারা যে কোনো বিঘ্নই আসুক না কেন সময় অনুযায়ী তা আবার চলেও যাবে, কিন্তু বাবা বলছেন সময়ের আগে তোমরা পরিবর্তন শক্তির দ্বারা আগে নিজেকে পরিবর্তন করো বাবার শ্রীমতে চলে, তারপর সেই তোমরা সময়কে কাছে নিয়ে আসো। তো उसकी प्राप्ति आपको ही जाएगी, आपको हो जाएगी। तो समय के आधार पर परिवर्तन किया तो उसकी प्राप्ति आपको नहीं होगी। তো বাবা বলছেন যে বাচ্চারা আগে তোমরা তৈরি হয়ে যাও, তোমরা তৈরি হয়ে গিয়ে সম্পূর্ণ হয়ে গিয়ে বাবা বলছেন সময়কে কাছে নিয়ে আসো, বিনাশের সময়কে। আর সময় যদি তোমাদের করিয়ে নেয় বাবা বলছেন তাহলে কিন্তু তার প্রাপ্তি হবে না। অর্থাৎ বাবা বলছেন তুমি নিজে তৈরি হতে পারলে না, সম্পূর্ণ হতে পারলে না তৈরি, আর সময় যদি তোমাদেরকে এখন তৈরি করে নেয়, মানে এমন এমন পরিস্থিতি আসবে ওই সময়ের চাপে পড়ে যদি তুমি তৈরি হও তাহলে কিন্তু প্রাপ্তি হবে না, কারণ সময় তোমাকে তৈরি করলো, তুমি নিজে থেকে হতে পারলে না। স্লোগান कर्म और योग का बैलेंस रखने वाले ही सच्चे कर्मयोगी है। বা বলছেন যে বাচ্চারা কর্ম আর যোগের ব্যালেন্স রেখে চলে তারাই হচ্ছে সত্যিকারের কর্মযোগী। কারণ বাবা বলছেন শুধু কর্ম করলেও হবে না, যদি কর্ম করছো, সেবা করছো, যোগ নেই, বাবা বলছেন তাহলে তো যোগ যোগ না হলে তো পবিত্র হবে কি করে, বাবা বলছেন তো শক্তিশালী হতে পারবে না, এই জন্য তাহলে কর্মযোগী বলা যাবে না। আবার যদি শুধু যোগ করছো, কর্ম করছো না বা সেবা করছো না, বাবা বলছেন তাহলেও তোমাকে কর্মযোগী বলা হবে না। অর্থাৎ দুটোই ব্যালেন্স করে করতে হবে, সেবাও আবার যোগও, তবেই তোমাকে কর্মযোগী বলা হবে। কর্ম করতে করতেই বাবার স্মরণে থাকতে হবে আমাদের, যে বাবা মন বুদ্ধির দ্বারা নিজেকে পড়াতে হবে, বোঝাতে হবে সবসময়। আমি খারাপ দেখছি না তো, শুনছি না তো, আমি প্রত্যেকটা কর্ম যে করছি, আমি যে দেখছি সেটা কি শ্রীমত অনুযায়ী, আমি যে শুনছি সেটাও কি শ্রীমত অনুযায়ী, আমি যা শুনছি বলছি সেটাতে কি বাবার শ্রীমত আছে, অ্যালাউড আছে কি? পরনিন্দা, পরচর্চা, ব্যর্থ চিন্তা, ব্যর্থ কিছু দেখা, শোনা, ভাবা, তো শ্রীমত অনুযায়ী করতে হবে কর্ম, তার সাথে সাথে সেবা বা কর্ম, তবেই কর্মযোগী বলা হবে। আচ্ছা, ওম শান্তি।